আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে গবাদি পশুর একটা খুব গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব। রোগটা সবাই আপনারা কম বেশি জানেন, সেটা হচ্ছে খুরা রোগ বা এফএমডি রোগ। এই রোগটা কেন হয়, এই রোগটা হইলে কি কি লক্ষণ প্রকাশ পাইতে পারে, যেগুলো দেখে কিনা আমরা প্রথম অবস্থায় এই রোগটাকে চিনতে পারবো, আর এই রোগটা যেন আমাদের ফার্মে না হয় এই জন্য আমরা কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি, সেই বিষয়টা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা দিব এই ভিডিওতে। প্রথমেই আমরা একটু জেনে নেই যে এই রোগটা কেন হয়। এই রোগটা সৃষ্টি হওয়ার জন্য একটা ভাইরাস দায়ী। এই ভাইরাসটাকে আমরা বলি অ্যাপথো ভাইরাস। ওই অ্যাপথো ভাইরাস যখন আপনার গবাদি পশুর মুখের মধ্যে প্রবেশ করে, তখনই বা পায়ের ওইখানে প্রবেশ করে, তখনই সাধারণত ওই ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা খুরা রোগটা হয়। নামটা দেখে আপনারা বুঝতে পারতেছেন, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। ফুট মানে পা, আর মাউথ মানে মুখ। তার মানে এই রোগটা কিন্তু আক্রান্ত হবে কয়টা জায়গায়? দুইটা জায়গায়। একটা পায়ে আক্রান্ত হবে, আর একটা মুখে আক্রান্ত হবে। এখন আমরা যদি জিজ্ঞেস করি, তার মানে পা বলতে কাদের? যে কোনোই আর না, যেসব প্রাণীর সাধারণত খুর বিশিষ্ট পা আছে তাদের ক্ষেত্রে এই খুরা রোগটা হয়। এই জন্য বাংলায় নামটাই কিন্তু রাখা হয়েছে খুরা রোগ, মানে যাদের খুর আছে। এখন এই রোগটা কোন সময়টা বছরের বেশি হয়? এই রোগটা সাধারণত বর্ষাকালে এবং শীতকাল, এই দুইটা টাইমে খুব বেশি পরিমাণে ছড়াইতে দেখা যায়। মানে এটার প্রাদুর্ভাব অনেক বেশি থাকে। ওকে, তাহলে বুঝলাম ঠিক কেন এই রোগটা হয় আর কখন এই রোগটা সবচেয়ে বেশি হয়। এবার চলুন আমরা একটু জেনে নেই যে এই রোগটা হইলে আমরা বুঝবো কিভাবে যে আমাদের এই খুরা রোগটা হয়েছে, কি কি লক্ষণ দেখা দিবে। একদম প্রথমেই আপনারা দেখবেন কি গবাদি পশুর বডিতে ওর জ্বর চলে আসবে। এখন জ্বর বলতে সেটা কত ডিগ্রি সেলসিয়াস? 104, 5 অথবা 6। আমার অভিজ্ঞতায় আমি দেখছি এই রেঞ্জের জ্বরটাই বেশি থাকে, হয় 104 ডিগ্রি অথবা 105 ডিগ্রি বা 106 ডিগ্রি। তারপর আপনি লক্ষণ হিসেবে দেখতে পারবেন যে ওর মুখের ভেতরের দিকে জিহ্বা, ঠোঁট, তারপর মাড়ির চারপাশের অংশ, মুখের উপরের দিকের যে নরম তালু আছে, তারপরে ওর যে উলানের বাট আছে, দুই পায়ের মাঝখানে, এই জাতীয় জায়গাগুলোতে ফোস্কা পড়বে প্রথমে। এবং ফোস্কাটা জাস্ট নর্মাল ফোস্কাতেই থাকবে না, আস্তে আস্তে এটা ফোড়ার মতো হয়ে পুষ পড়বে এই জায়গার থেকে। এবং ও যখন ওই প্রথম দিন আপনি যখন জ্বরটা দেখছেন, তারপরের দিনই দেখবেন মুখে ফোস্কা পড়ে গেছে। এখন যখন এই মুখ, ঠোঁট এই জায়গাগুলোতে ফোস্কা পড়ে, তখন না ও মুখে কেমনে চাপ দিবে। চাপ দিতে গেলেই তো ওই জায়গায় ঘষা খায় আর ব্যথা পায়। এই জন্য ও খাবার দাবারও কমায় দিবে, আর মুখ দিয়ে প্রচুর পরিমাণে লালা ঝরবে। এবং এই লালা দেখে আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারবেন যে ও তার মানে তো মুখে যেহেতু ফোস্কাও পড়ছে, মুখে যেহেতু লালা পড়ছে, তারপরে 3 নাম্বার পয়েন্ট হবে আপনার ওর পায়ের খুরগুলো দেখা। ওই খুরগুলার ভিতরেও যদি এরকম কোনো দাগ থাকে, তাহলে 100% আপনি শিওর থাকতে পারেন যে এটা একটা এফএমডি কেস। এবং এই কেসে এখন এফএমডি ট্রিটমেন্টটাই আপনাকে শুরু করতে হবে। আর আরেকটা কি, এই মুখ থেকে কেন পায়ই হয়, কারণ ওনা জিহ্বা দিয়ে চাটি পায়ের যেই খুরার অংশগুলো আছে, তখনই দেখা যায় যে ওই খুরার থেকে মুখে খুব সহজে এটা সংক্রমিত হয়ে যায়। এবং মুখে এক ধরনের ফেনা দেখবেন, এটা দেখেও আমি অনেক সময় আইডেন্টিফাই করি। কারণ এফএমডির এত এত ধরনের স্ট্রেন আছে, এক একটা ধরনের স্ট্রেন এক এক ধরনের ভিন্ন ভিন্ন লক্ষণ প্রদর্শন করে। এই জন্য আপনি আরেকটা জিনিস দিয়ে চিনতে পারবেন, সেটা মুখ দিয়ে সাবানের ফেনার মতো লালা পড়বে। মানে নর্মাল লালা না, পরিষ্কার দুই সাইড দিয়ে যে লালাটা বের হচ্ছে ওরকম না, সাবানের ফেনার মতো এক ধরনের লালা সৃষ্টি হবে, সেটা পড়বে। আর পা খোঁড়ায় খোঁড়ায় হাঁটবে, ওই জায়গা থেকে পুষ পড়বে এবং একটা দুর্গন্ধের মতো আস্তে আস্তে ছড়াবে। এটা আমাদের কমন সাইন সিমটম বা লক্ষণ, যেটাকে আমরা বলি। তাহলে আমরা প্রথমে জানলাম কেন হয়, তারপর আমরা জানলাম কি কি ধরনের লক্ষণ এখানে প্রকাশ পেতে পারে। এবার চলুন একটু জেনে নেওয়া যায় যে আমাদের আসলে কি কি ব্যবস্থা গ্রহণ করলে কখনোই ফার্মে এই জিনিসটা আসতো না। যেমন এই এফএমডি বা খুরা রোগের আপনারা সবাই জানেন যে ভ্যাকসিন পাওয়া যায়। আপনারা যদি একদম শুরুতেই ওকে ভ্যাকসিনেশনটা করাইতেন, ভ্যাকসিনেশনটা কিন্তু একটু শিডিউল মেনে করাইতে হয়। যেমন পশুকে 4 মাসের অধিক বয়সে 6 মিলি চামড়ার নিচে ইঞ্জেকশন দিতে হয়। 21 দিন পরে একটা বুস্টার ডোজ থাকে, আর 4 মাস পর পর এটা পুনরাবৃত্তি করতে হয়। আমাদের বাজারে ভ্যাকসিন কোনটা আছে এখন? যেমন অ্যাপথোভ্যাক্স পুরো আছে, এই ভ্যাকসিনটাও আপনারা দিতে পারেন। বুঝতে পারছেন?
এরকমভাবে যদি আপনার ভ্যাকসিনেশনটা একদম ছোট থাকতে কমপ্লিট করেন উইথ বুস্টার ডোজ, মানে বুস্টার ডোজ সহ যদি কমপ্লিট করেন, তাহলে দেখা যায় যে খুরা রোগ হওয়ার সম্ভাবনা প্রায় বলতে গেলে 95%ই কমে গেছে, যদি কোনো কারণে ভ্যাকসিনেশন ফেলিওর না করে। তারপরে হচ্ছে আরেকটা ব্যাপার, যে যেই পশুগুলো আক্রান্ত হয়ে গেছে ওগুলোর তো এখন ট্রিটমেন্ট চলতেছে, ওগুলোকে ড্রেসিং করার সময় খুবই সাবধানে ড্রেসিং করতে হবে। বিশেষ করে মুখের অংশটা বলেন, পায়ের এই অংশটা বলেন, এই জায়গাগুলো। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, যে এগুলার আসলে লক্ষণ দেখে ট্রিটমেন্ট করতে হয়। ভাইরাসের কিন্তু কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট হয় না। আপনি জাস্ট যে যে লক্ষণগুলো দেখতেছেন ওই লক্ষণগুলো যাতে ঠিক হয় সেই জন্য সেভাবে ওষুধগুলোকে শুরু করতে হয়। এই জন্য সবসময় একজন রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলে তারপরে ওষুধগুলো শুরু করবেন। আর কোনোভাবেই যেন সুস্থ পশু আর অসুস্থ পশু একই গোয়ালে না থাকে এই বিষয়টা খেয়াল রাখবেন, কারণ ভাইরাল ডিজিজ তো ভাইরাল ডিজিজ খুব সহজেই সংক্রমিত হয়ে যেতে পারে। আর খুরা রোগ হইলে কিন্তু পশু মৃত্যু হার অনেক বেশি হয়। এই জন্য যদি কোনো কারণে হচ্ছে পশুটা মারা যায়, কারণ না খেয়ে দুর্বল হবে, খুব সহজেই এটা মারা যেতে পারে, তখন আপনি করবেন কি 8 থেকে 10 ফুট নিচে মাটির নিচে একটা গর্ত করবেন। তারপর সেখানে পশু সহ সব কিছুকে পোড়াইয়া তারপরে হচ্ছে মাটি চাপা দিবেন, মানে নর্মালিও মাটি চাপা দিবেন না, তাহলেও দেখা যায় যে অনেক সময় জীবাণুটা বাইরে বের হয়ে আসতে পারে কোনো না কোনোভাবে। এবং ভাইরাসের যে জীবাণু এটা কিন্তু অনেক দিন যাবত পরিবেশে টিকে থাকতে পারে। এই জন্য নর্মালি কবর না দিয়ে সাধারণত একটু জাস্ট পোড়াইয়া তারপরে ওর যাবতীয় যা আছে সব কিছু, এমনকি ওর গোবর গুলা পর্যন্ত নর্মালি হচ্ছে আপনি অন্য কিছুর সাথে মিশাবেন না, এটাকে ওই জিনিসের মধ্যে দিয়ে গোবর খড়টা তারপরে হচ্ছে যদি সুন্দর মতো মাটি চাপা দিতে পারেন, তাহলে আপনার অন্যান্য যে পশুগুলো আছে সেগুলো সুস্থ থাকবে এবং সেগুলোর মধ্যে এই খুরা রোগটা ছড়ানোর সংক্রমণ অনেকাংশে কমে যাবে। মেইন ফ্যাক্টরটা এখানে তৈরি করে ওই টিকাটা যদি ছোট বয়সে দিয়ে রাখতে পারো, তাহলে আর আপনাকে সেরকম কোনো সমস্যা ফেস করতে হবে না।